আমার কাছে রাজকে অনেক ভালো লাগে। বন্যা গেল, আমি নিজে গিয়ে বন্যা দিয়ে এসেছি। আমার কথা, একটা অভিনয় শিল্পী, সে শুধুই অভিনয় শিল্পী। দেশের দেশের জন্য তার অনেক কিছু করার আছে, কিন্তু আমি আসলে যেহেতু পলিটিক্স বুঝি না, আমি আসলে পলিটিক্স জানি না। কে গা ঢাকা দিয়েছে, কেন গা ঢাকা দিয়েছে, আই হ্যাভ নো আইডিয়া। আমি এগুলো থেকে পারতপক্ষে দূরে থাকি। আর আপনারা, আমার সাংবাদিক ভাইরা যত আছেন, সবাই জানেন যে আমি এই জায়গাগুলোতে আসলে যাই না বা যেতে চাই না। আমি পলিটিক্স যেহেতু বুঝি না, আমি অভিনয়টাই বুঝি। সো আমি অভিনয়টাই বুঝতে চাই। আর দেশের জন্য আমাদের অভিনয় শিল্পীদের অনেক কিছু করার আছে। বন্যা গেল, আমি নিজে গিয়ে বন্যা দিয়ে এসেছি। মানে ওখানে যেতে হবে, করতে হবে, দেখতে হবে। টাকা পাঠিয়ে দিলাম, হয়ে গেল। নো, যান দেখেন, আমি গেছি, আমার সাথে আমার জার্নালিস্ট ভাইয়েরা গেছে, তারা জানে যে আমি কিভাবে গেছি। আমি একা গেছি, কিন্তু আমার সাইড থেকে কোনো পোস্ট এরকম আমি করি না। কিন্তু করতে হবে, জানতে হবে, যেতে হবে, সবই করতে হবে। দেশের জন্য যা ভালো তাই করতে হবে। এখন দেশে বাজারের দাম বেশি, এটার জন্য আওয়াজ তুলতে হবে, সবকিছুর জন্য আওয়াজ তুলতে হবে। আমি বাস্তবে, আমি বলছি যে আমার কপাল খারাপ, আমার লাভ লাক খারাপ হয়তো। সো বিয়ে নিয়ে নো মোর কোয়েশ্চেন্স প্লিজ। তাহলে একটু জানি যে সিনেমার আসলে কি অবস্থা, কারণ ধরেন আপনি আপনাকে আমি যে সময়গুলো সিনেমা করেছি, ওই সময় সিনেমার মানের কথা যদি বলেন, আর এখনকার সিনেমার মানের কথা যদি বলেন, আকাশ পাতাল তফাৎ। তো আমি ওই সময়টা, যে সময়টা সিনেমাটা অত ভালো ছিল না, আমি আসলে ওই সময়টাই ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আর আমি ছোট পর্দাতে বেশি কমফোর্টেবল, আর আমি বড় পর্দাতে অত কমফোর্টেবল না। ওই আমি ডাবিং এ আমার খুব ঝামেলা হয়। সো আমি এই জন্য সিনেমা থেকে একটু দূরে থাকি। অভিনেত্রী সিনেমার সিনেমা সিনেমার অভিনেত্রী, আমি লাস্ট বুবলির একটা কাজ দেখেছি রাজের সাথে, ওই যে লাশ থাকে, এটা আমি থিয়েটারে গিয়ে দেখেছি, দেয়ালের দেশ। এবং খুব সুন্দরভাবে ওকে ওকে আমার ভালো লেগেছে। আর আমার কাছে রাজকে অনেক ভালো লাগে অ্যাজ নায়ক। আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রথম কোনো টল ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম নায়ক বাংলাদেশের পর্দায়, রূপালী পর্দায়, যেটাকে আমরা সিনেমার পর্দা বলি, এরকম পর্দায় দেখা হয়ে গেছে। অন্য হচ্ছে নাকি আসলে এখনো মনে হয় যে একটা কথা বলি, কোনো প্রাপ্তি নাই, কোনো অপ্রাপ্তি নাই। ইউ জাস্ট ডু ইউর জব, দ্যাটস ইট। আর্ন মানি, দ্যাটস ইট, অ্যান্ড লিভ দ্য ওয়ার্ল্ড। এত কিছু এক্সপেক্ট করে গেলে আসলে ডিপ্রেশনে চলে যাবে। সো আমি এত কিছু চিন্তা করি না, কি পেলাম, কি হারালাম, কি পেলাম, কি হারালাম, এত কিছুর মতো নেই। বলতে গেলে তাহলে ডিপ্রেশনে মরে যাবো ভাই। আমি অনেক কিছু পাইনি, সো ইটস ওকে, আমার না পাওয়াতে কোনো আফসোস নাই। ওকে দেন। থ্যাংক ইউ। ওকে একটু কেক টেক হ্যাঁ হ্যাঁ খাওয়াই। কেক কাটবো এরপরে গ্রামে চাষতো ভাই। দে দে। খালি খাওয়ার সময় বুঝছি তো। না না, আমি সরি, ওর সাথে কাজ করতে পেরে আমি ব্যক্তিগতভাবে খুব প্লিজড থাকি।